আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। এর ভিতরে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে এখন বাদামি কালার করতে হবে। যতক্ষণ না বাদামি কালার হয় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। আমার বাদামি কালার হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি কড়াইতে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। এর ভিতরে চিংড়ি মাছ, কাঁচামরিচ ফালি, আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নাড়াচাড়া করে নেব। হলুদের গুঁড়া 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এর ভিতরে হাফ চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া। এখন আমি নাড়াচাড়া করব। যতক্ষণ কাঁচা গন্ধ না যায় এতক্ষণ আমি কষিয়ে নিব ভালো করে। আমার কষানো এখন হয়ে গেছে। আমি এখন এর ভিতরে পুঁই শাক এবং আলু দিয়ে দিচ্ছি। আমি এখন এর ভিতরে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, ঢাকনা দিয়ে। অন্যদিকে আমি ভেজে রাখা পেঁয়াজ এবং ভেজে রাখা জিরা এটা আমি একটু পানি দিয়ে বেটে নিব। অবশ্যই এটা আমরা ভালোভাবে বেটে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখব আমার সবজিটা কিরকম হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন উপরেরটা নিচে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু সিদ্ধ করার জন্য। আমি আবারও ঢাকনা খুলে নেব। এখন আমি নাড়াচাড়া করে দেখব আমার সবজিটা কীরকমের সিদ্ধ হয়েছে। এখন আমি একটু আলু দেখব কীরকম সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখছেন তো। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। আবারও একটু ঢেকে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ এবং জিরার পেস্টটা ঝোলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন কোনো জায়গা দলা পেকে না থাকে। সুন্দর করে মিক্স করে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেব। আমার রান্না এখন শেষ। আমি এখন একটি বলে নামিয়ে নিব। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।